আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য, যারা ফেসবুকে নতুন অবস্থায় কাজ শুরু করছেন, যারা ফেসবুকের পিছনে সময় দিতেছেন, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। দেখেন, আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য ফেসবুকের ভিডিও বানানো শুরু করছেন, তো আপনার এই বিষয়গুলো কিন্তু অবশ্যই জানতে হবে। দেখেন, যে প্রথম অবস্থায় আমরা যে ভুলগুলো করি তা হচ্ছে আমরা কিন্তু অনেকেই জানি না যে ফেসবুকে যদি আপনি একটা ফটো দিয়ে মিউজিক লাগায় ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওতে কপিরাইট অথবা ইস্যু আসতে পারে। কারণ ফেসবুক তার গাইডলাইনে কিন্তু অবশ্যই বলে দিছে যে আপনি যদি কোনো ফটোর সঙ্গে মিউজিক লাগিয়ে ভিডিও বানান, সেই ভিডিও কখনো মনিটাইজ পাবেন না, মনিটাইজেশন আপনি পাবেন না। এখন আমরা কিন্তু সচরাচর এই ভুলটা করে থাকি। আর আমরা কিন্তু আর একটা বড় ধরনের ভুল করে থাকি যে আমরা কিন্তু অনেকেই জানি না যে ফেসবুক অ্যালগোরিদমটা কি নিয়ে কাজ করে। ফেসবুক অ্যালগোরিদমটা কাজ করে হচ্ছে, সব সময়ের জন্য মনে রাখবেন, ফেসবুক অ্যালগোরিদম কাজ করে হচ্ছে শুধুমাত্র এনগেজমেন্টের উপরে। অর্থাৎ আপনার ভিডিওতে যত বেশি মানুষ লাইক কমেন্ট করবে, যত বেশি মানুষ ওটা রিয়াক্ট করবে, তত বেশি আপনার ওই ভিডিওটা, আপনার ওই পোস্টটা ভাইরাল হওয়ার চান্স থাকে। এখন এই এনগেজমেন্টটা কিভাবে বাড়াবেন, এই সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ধরনের একটা প্রতারণা করে আমাদের মতো বড় বড়, আমি তো কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, ছোট কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এই প্রতারণাটা করে থাকে। যেমন আপনি আমার ভিডিওতে এসে আমার কমেন্ট বক্সে গিয়ে 10টা মানুষকে রিপ্লাই কমেন্ট করেন, তাহলে কি হবে যে আপনার এনগেজমেন্ট বাড়বে। কিন্তু আমি যতটুকু জানি এখন পর্যন্ত, এনগেজমেন্ট বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে, তো আমি যতটুকু জানি এখন পর্যন্ত এইভাবে কারো ফলোয়ার বাড়ছে আমি আমার জানা মতে কখনো আমি দেখি নাই। অতএব যারা ফেসবুকে কাজ করতেছেন অবশ্যই এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে। আর যে জিনিসগুলো আমাদের করতে হবে তা হচ্ছে কন্টিনিউ কিন্তু ফেসবুকের পিছনে সময় দিতে হবে, ভালো ভালো ভিডিও বানাতে হবে, পোস্ট করতে হবে। শুভ দুপুর, শুভ সকাল, তারপর আপনার শুভরাত্রি, এই যে জিনিসগুলো আমরা কন্টিনিউ করতেছি, আসলে কিন্তু এই একই জিনিস বারবার দেওয়ার কারণে কিন্তু আমাদেরকে অনেক সময় ফেসবুক যে কোনো ধরনের ইস্যু দিতে পারে, যেমন গ্রাফিক ভায়োলেশন দিতে পারে, আপনার যে কোনো জিনিস কিন্তু একটা ধরাই দিতে পারে ইস্যু হিসেবে। তো এই জিনিসগুলো থেকে সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে। আমরা অনেকেই ভিডিও বানাই, সেই ভিডিওতে দেখা যাচ্ছে আমরা ইফেক্ট ইউজ করি, যে ইফেক্ট ইউজ করার কারণে কিন্তু আমাদের পেজে ইস্যু চলে আসতে পারে। অতএব যারা নতুন অবস্থায় ফেসবুকে কাজ শুরু করছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই সব জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আমরা যখন প্রত্যেক সপ্তাহে কিন্তু মানুষ আমাদের কাছে এই সব বিষয় জিজ্ঞেস করে যে ভাই, কিভাবে ভিডিও বানাইলে ভালো ভিউজ পাওয়া যাবে, কখন ভিডিও আপলোড করলে ভালো ভিউজ পাওয়া যাবে। তো এক কথা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে যে কিভাবে ভিডিও বানাইলে বা কখন ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ পাওয়া যাবে। তো আজকের এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করব যে আপনি কখন ভিডিও আপলোড করলে সবচেয়ে বেশি ভিউজ পাবেন। একদম সবচেয়ে যে জিনিসটা হচ্ছে, আপনাকে কন্টিনিউ প্রত্যেক দিন সকাল 8টা থেকে 9টার ভিডিও একটা ভিডিও আপলোড করতে হবে, দুপুর 1টা থেকে 2টা ভিডিওর একটা ভিডিও আপলোড করতে হবে, সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতরে একটা ভিডিও আপলোড করতে হবে। মাস্ট বি শুধুমাত্র আপনি এই জিনিসগুলো মেনটেন করে ভিডিও আপলোড করেন, দেখবেন এই টাইমটা মেনটেন করেন, আশা করি আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর ফলোয়ার বাড়ানোর যে জিনিসটা, সেটা হচ্ছে সবসময়ের জন্য মনে রাখবেন, আপনি যদি ভালো কন্টেন্ট বানান তাহলে অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে। আপনার ভিডিও দেখে যদি মানুষ কিছু শিখতে পারে, মানুষ কোনো বিনোদন পায়, কোনো শিক্ষার জিনিস থাকে আপনার ভিডিওতে, সেক্ষেত্রে মানুষ কিন্তু আপনাকে ফলো করতে বাধ্য। অর্থাৎ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের কথা শুনে যে আপনি এর কমেন্টে গিয়া রিপ্লাই কমেন্ট করতেছেন, অন্য কমেন্টে গিয়া তাদের রিপ্লাই দিতেছেন, লাইক করতেছেন, এইগুলো করা থেকে বিরত থাকুন। আশা করি আপনাদের জন্য আজকের ভিডিওটা একটু হলেও উপকার হবে।